আসছিল মেয়েটি আবারও দেখতে পায় বাসের চারপাশে কালো ধোঁয়া ঘুরছে। সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, মা, এই বাসে বোমা আছে। মহিলা বিশ্বাস করেন না, তাই মেয়েটি প্রমাণ দিতে বাসে উঠে যায়, কিন্তু ওঠার সঙ্গে সঙ্গে এক দুষ্টু লোক তাকে জিম্মি করে ফেলে। তবুও মেয়েটি শান্ত থাকে আর বলে, তুমি এখনো ফিরে যেতে পারো, ভালো হতে পারো। অপরাধী তার কথা শোনে না, তাই মেয়েটি আবার এক লাথি দিয়ে তাকে 10 মিটার দূরে উড়িয়ে দেয়। তারপর মহিলা সবাইকে দ্রুত বাস থেকে নামিয়ে দেন। মেয়েটি আবারও তার শক্তি ব্যবহার করে পুরো বাসটিকে আকাশে ছুড়ে দেয় এবং সবাইকে বাঁচিয়ে ফেলে। বাড়ি ফেরার পর মেয়েটি দেখতে পায় পুরো জিয়াং পরিবার এক অদ্ভুত কালো ছায়ায় ঢেকে গেছে। সে বলে, এই বাড়িটা কোনো অশুভ শক্তির কবলে পড়েছে, না হলে আগামী 6 মাসের মধ্যে সর্বনাশ ঘটবে। মহিলা ভয়ে জিজ্ঞেস করেন, ওটা কোথা থেকে আসছে? মেয়েটি চারপাশে তাকিয়ে দেখে এক বিশাল পাথর। সে জিজ্ঞেস করে, এই পাথরটা কোথা থেকে এলো? বৃদ্ধ দাদা বলেন, ওটা পাথর নয়, উল্কাপিণ্ড। 2 বছর আগে আকাশ থেকে পড়েছিল, আমরা যত চেষ্টা করেছি সরাতে পারিনি। মেয়েটি বলে, এই পাথরটা কেউ ইচ্ছে করে বানিয়েছে জিয়াং পরিবারকে ধ্বংস করার জন্য। এই সময় মামা ও তার ছেলে এসে হাজির হয়। মেয়েটি সঙ্গে সঙ্গে বুঝে ফেলে ওরা ভালো মানুষ নয়। চাচাতো ভাই এক উপহার দেয় মেয়েটিকে। মেয়েটি একবারেই বুঝে যায় এতে খারাপ কিছু আছে, তাই নিতে অস্বীকার করে। মামা রেগে বলেন, তোমাকে উপহার দেওয়া হয়েছে, ধন্যবাদ বলা উচিত। তিনি জোর করে বাক্স খুলে দেখান, ভেতরে একটি ব্রেসলেট। মেয়েটি দেখে অবাক হয়ে বলে, এই ব্রেসলেটটা মানুষের আত্মা দিয়ে তৈরি। সবাই চমকে যায়। কেউ কেউ বলে, এটা তো মাত্র 6 বছর বাচ্চা, এর কথা বিশ্বাস করা যায়? কিন্তু মেয়েটি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি প্রমাণ দেব। তারপর পাথরের দিকে এগিয়ে গিয়ে বলে, দেখো এখন আমি কিভাবে এটা ওঠাই। সে হাত বাড়ায় আর তখনই আকাশে এক বজ্রপাত হয়। সবাই স্তব্ধ হয়ে যায়। মেয়েটি কি তবে সাধারণ মানুষ নয়? না, সে এক অসাধারণ ক্ষমতা